হ্যালো বন্ধুরা, লেটস কুকে একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের কমলালেবুর জেলি বানানো দেখাবো। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। স্বাস্থ্যকর উপায়ে কমলালেবুর জেলি বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। আর এই জেলিটিকে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এই জেলিটি বানাতে কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ব্যবহার করিনি। এটা খেতে খুব সুন্দর হয়। কেমিক্যাল ছাড়া বানানো, তাই ছোটদের খেতে কোনো অসুবিধা নেই। এটা আপনারা বাচ্চাদের টিফিনে ব্রেডের সঙ্গে দিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি বানানো যাক। কমলালেবুর জেলি বানানোর জন্য আমি এখানে 4টি কমলালেবু নিয়েছি। প্রথমে কমলালেবুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর কমলালেবুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেব। আমার কমলালেবুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। কমলালেবুর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবার পর প্রতিটি স্লাইসগুলোকে আলাদা করে নিতে হবে। কমলালেবুর স্লাইসগুলো থেকে মাঝখানে যে বীজটা থাকে সেটা ফেলে দেব। সবগুলো থেকে এইভাবে পরিষ্কার করে নেব। এরপর একটা জুসারের সাহায্যে কমলালেবুর জুস বের করে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নেব। একটা ফ্রাইং প্যান আগে থেকে গরম করে রেখেছিলাম। ফ্লেমটাকে লোতে রেখে কমলালেবুর জুসটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 150 গ্রামের মতো চিনি। জেলি বানাতে গেলে চিনির প্রয়োজন একটু বেশি। খুব ভালোভাবে চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে জুসের সঙ্গে। আর এই সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঘন ঘন নাড়তে হবে। এর মধ্যে কোনো রকম ফুড কালার দেব না। প্রায় 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ঘন করে নিয়েছিলাম। আর অনবরত এইরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর মিশ্রণটা আগের থেকে ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জারের মধ্যে ঢেলে নিতে হবে। কাচের জারটিকে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। 2 থেকে 3 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। জেলিটা যখন ঘন ও ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটা ব্রেডের সঙ্গে পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজ আসি। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।